বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর মোহাম্মদ হায়দার আলী, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীদেরকে বাংলা দ্বিতীয় পত্রের আজকের পাঠে স্বাগতম। আজকে তোমাদের জন্য আমি এই যে নতুন ফুল দিয়েছি, কারণ ফাগুনের একটা আবহ যেন তৈরি হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা বাংলা শব্দ গঠন শীর্ষক অধ্যায়ের প্রকৃতি প্রত্যয় শীর্ষক পাঠ আলোচনা করবো ইনশাআল্লাহ। তোমরা জানো, সাধিত শব্দ গঠনের অন্যতম প্রধান প্রক্রিয়া হলো প্রকৃতি প্রত্যয়। প্রকৃতি এবং প্রত্যয়, ইংরেজিতে এই প্রত্যয়কে বলা হয় সাফিক্স, অর্থাৎ পরে যোগ হয়, আর উপসর্গকে বলা হয় প্রিফিক্স। তো পরে যেগুলো যোগ হয়, অর্থাৎ শব্দের উপাদান, ধাতু বা ক্রিয়ামূলের পরে বা নাম শব্দের পরে একটি, দুটি, তিনটি বর্ণ কিংবা শব্দাংশ যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠন করে, সেই পদ্ধতিটাই হলো কি প্রকৃতির পরে প্রত্যয় যোগ করা। তো সেই নিয়মে অসংখ্য শব্দ তৈরি হয় এবং এই শব্দগুলো আমরা সব ভাষায় ব্যবহার করি। তাই প্রত্যয়ের প্রক্রিয়ায় শব্দ গঠনের নিয়মাবলী জানা অত্যন্ত প্রয়োজন। এছাড়া তোমাদের নির্বাচনী পরীক্ষা ও বোর্ড পরীক্ষার জন্য এই পাঠের গুরুত্ব অপরিসীম। আশা করি তোমরা সে কথা মনে রেখে আজকের পাঠের সম্পূর্ণ আলোচনা মনোযোগ দিয়ে শুনবে এবং খাতায় প্রয়োজনীয় নোট নেবে। আজকের পাঠ শেষে তোমরা প্রকৃতি প্রত্যয়ের সংজ্ঞা, বৈশিষ্ট্য ও প্রকারভেদ সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। প্রত্যয়ের প্রক্রিয়ায় শব্দ গঠনের নিয়মাবলী আত্মস্থ করে অসংখ্য সাধিত পদ গঠন করতে পারবে। প্রত্যয়ের নিয়মে অসংখ্য সাধিত শব্দ বা সাধিত পদ গঠিত হয়, তাই না? তোমরা জানো যে কৃদন্ত পদ তৈরি হয় কৃত প্রত্যয় যোগে, আর তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত হয় তদ্ধিতান্ত পদ। এই কৃদন্ত পদ আর তদ্ধিতান্ত পদগুলো বিশেষ্য অথবা বিশেষণ পদের কাজ করে। তো অসংখ্য বিশেষ্য এবং বিশেষণ পদ তৈরি করা যায় প্রত্যয়ের মাধ্যমে। প্রত্যয় সাধিত পদ দৈনন্দিন ভাষায় ব্যবহার করতে এবং প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে পারবে। তো প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো, তোমাদের বোর্ড পরীক্ষায় যে প্রশ্ন আসে যে প্রত্যয়ের নাম সহ প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো, কিছু শব্দ দেওয়া থাকে, 8টা শব্দ দেওয়া থাকে। এই 8টা শব্দের মধ্যে যে কোনো 5টা শব্দের কি করতে হয়, প্রকৃতি প্রত্যয় ভেঙে দেখাতে হয় এবং প্রত্যয়ের নাম লিখতে হয়। তো আজকের আমরা যে ক্লাস করব সেই ক্লাসে এই বিষয়গুলোই আলোচনা করব। তো আমরা প্রকৃতি প্রত্যয়ে বিস্তারিত আলোচনার জন্য তোমাদের পাঠ্য বই এখন যাচ্ছি। বই বের করো ছেলেরা, 119 পৃষ্ঠা। পৃষ্ঠা। আমার বই কি দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ বাবা, এটা বের করো, 119 পৃষ্ঠা। দেখো, প্রত্যয় এবং প্রত্যয় যোগের শব্দ গঠন। প্রকৃতি এবং প্রত্যয়। প্রকৃতি কি জিনিস? এখানে দেখো, এই পাঠের মাধ্যমে আমি তো বললাম কি কি পাবে, যে প্রকৃতি প্রত্যয় কি তা বলতে পারবে, প্রকৃতি প্রত্যয় শ্রেণী বিভাগ ইত্যাদি। আচ্ছা দেখো, আমরা জানি অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি শব্দ আমাদের বিশাল শব্দ ভান্ডারের মধ্যে এক ধরনের শব্দ আছে যেগুলো দ্বারা কোনো না কোনো কাজ করা বোঝায়। ব্যাকরণে এগুলোকে আমরা ক্রিয়াপদ বলি, অর্থাৎ ক্রিয়াপদ তৈরি করি। যে কোনো বাক্য গঠনের ক্ষেত্রে ক্রিয়াপদ অপরিহার্য একটি পদ। ক্রিয়াবোধক এ জাতীয় শব্দের বাইরে আর যত শব্দ আছে সেগুলোকে ব্যাকরণের ভাষায় বলতে পারি নামপদ, অর্থাৎ ক্রিয়াপদ ছাড়া বাকিগুলোকে নামপদ বলা হয়। তো নামপদ বলতে মূলত বিশেষ্য এবং সর্বনাম পদকে বোঝায়, কিন্তু তারপরও অন্য পদগুলোকেও কেউ কেউ নামপদ বলতে চান। ক্রিয়া ও নাম শব্দ এই দু ধরনের শব্দের মূল বা শেকড় আছে। শেকড় মানে মূল আছে, ওই মূল দ্বারাই শব্দটির অন্তর্নিহিত ভাব বা অর্থ প্রকাশিত হয়। এই মূল অংশটাকে বলা হয় প্রকৃতি। সহজ করে নাও ছেলেরা, ক্রিয়ামূল অর্থাৎ ক্রিয়াপদের মূলকে প্রকৃতি বলে, আর যে কোনো নাম শব্দের মূলকে প্রকৃতি বলে। অর্থাৎ প্রকৃতি মানে প্রকৃত যেটা আর কি, অর্থাৎ আসল রূপটা, ক্রিয়ার আসল রূপ
আর যে কোনো শব্দের আসল রূপ বা মূল রূপটাকেই বলা হয় কি প্রকৃতি, ক্ষুদ্রাংশ, ক্ষুদ্র রূপ। তো তাহলে প্রকৃতি কাকে বলি আমরা? ক্রিয়ামূল ও নাম শব্দের মূলকেই প্রকৃতি বলি। তাহলে ক্রিয়ামূল ও নাম শব্দের মূলকেই প্রকৃতি বলা হয়। আর এই প্রকৃতির পরে অর্থাৎ এই ক্রিয়ামূলের পরে বা নাম শব্দ মূলের পরে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি বা যে বর্ণ বা বর্ণ সমষ্টি বা যে শব্দাংশ যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠন করে সেই শব্দাংশকে বা সেই ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে প্রত্যয় বলে। তাহলে প্রকৃতি দুই প্রকার, যেহেতু প্রত্যয়ও কি দুই প্রকার। দেখো তাহলে প্রকৃতি মানে মূল, দেখো প্রকৃতি দুই প্রকার, আন্ডারলাইন করে নাও। নাম প্রকৃতি, নাম শব্দের মূল অংশকে নাম প্রকৃতি বলে। যেমন রোগ যোগ আরোগা, রোগ একটা নাম শব্দ। আরো সহজ করে দিই, যেমন ধরো যে হাত একটা নাম শব্দ, হাত যোগ ল হাতল। বা মুখ একটা নাম শব্দ, নাম শব্দের মূল মুখ যোগ র মুখর। বুঝেছো? তো তাহলে এই যে মুখ, হাত, রোগ, হ্যাঁ, বা ঢাকা যোগ আই ঢাকাই, ঢাকা একটা নাম শব্দ, এরপরে আই যোগ হলো, এই আইটা হলো কি তদ্ধিত প্রত্যয়। অর্থাৎ নাম নাম প্রকৃতির পরে বা নাম শব্দ মূলের পরে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে তদ্ধিত প্রত্যয় বলে। কৃত প্রত্যয়, দেখো ক্রিয়া প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি মানে ক্রিয়াপদের মূল, নাম প্রকৃতি মানে নাম শব্দের মূল। এই যে ঢাকা বললাম, রোগ বললাম, হাত, মুখ, এগুলো সব কি নাম শব্দের মূল। আর ক্রিয়া প্রকৃতি মানে ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ক্রিয়া প্রকৃতি। অর্থাৎ ক্রিয়াপদের মূল কোনগুলো? খা, যা, চল, পর, কর, এগুলো সব কি। আবার সংস্কৃত আছে ক্রি, দৃশ, হ্যাঁ, ঘৃষ ইত্যাদি, পট, এগুলো অনেক সংস্কৃত প্রকৃতি বা ধাতু। তোমরা ওই যে নবম দশম শ্রেণীতে ধাতু চ্যাপ্টার পড়েছো, ধাতু চ্যাপ্টারে কি আছে? এই ধাতুগুলো বা ক্রিয়ামূলগুলোর পরিচয় আছে। চল যোগন্ত চলন্ত, তাহলে চল একটা কি ক্রিয়ামূল বা ক্রিয়া প্রকৃতি। এই ক্রিয়া প্রকৃতির পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কৃত প্রত্যয় বলে। এখানে নাম শব্দ মূলের পরে যে সব প্রত্যয় যুক্ত হয় দেখালাম আমরা, সেগুলোকে কি তদ্ধিত প্রত্যয় বলে। আর যেমন চল যোগন্ত চলন্ত, বা ধরো যে পট যোগ নক পাঠক, হ্যাঁ, তাহলে এই নক অন্ত, হ্যাঁ, তারপরে এরকম যত ধরনের ইয়ে আছে ক্রিয়ামূল, এই ক্রিয়ামূলগুলোর পরে যে প্রত্যয়ই যুক্ত হোক তার নাম কৃত প্রত্যয়। এবার দেখো প্রত্যয়ের সংজ্ঞাটা আমরা আগেই বলে দিলাম, তারপরেও এবার দেখো যে বর্ণ বা বর্ণগুচ্ছ, বর্ণ দেখা যায় এ কারণে বর্ণ বলা হচ্ছে, কিন্তু যদি আমরা না দেখি মুখে মুখে কি শব্দগুলো গঠন করে ফেলি, যেমন চলন্ত, তারপর ঢাকাই, হাতল, হ্যাঁ, তারপরে ধরো যে পাঠক, তাহলে কি এগুলো বর্ণ দেখতে হলো না, কিন্তু পাঠক শব্দ গঠিত হয়ে গেল মুখে মুখে, তাই না? চলন্ত মুখে মুখে গঠিত হলো, সেক্ষেত্রে বর্ণ বলা যাবে না, সেক্ষেত্রে ধ্বনি বা ধ্বনি সমষ্টি বা শব্দ বা শব্দাংশ ক্রিয়ামূলের পরে যেসব যুক্ত হয় সেগুলোকেই বলা হয় কি কৃত প্রত্যয়। প্রত্যয় কাকে বলে? প্রত্যয় হলো প্রকৃতির পরে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি বা যে শব্দাংশ বা যে বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয়ে কি কি বলে শব্দ গঠন করে, নতুন শব্দ গঠন করে, সেই ধ্বনি বা ধ্বনি সমষ্টি বা সেই বর্ণ বা বর্ণগুচ্ছ বা সেই শব্দাংশকে কি বলা হয় প্রত্যয়। তাহলে প্রত্যয় কার পরে যুক্ত হয় ছেলেরা? প্রকৃতির পরে। তাহলে প্রকৃতি দুই প্রকার, এই যে নাম প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি। নাম শব্দ মূলের পরে এক ধরনের প্রত্যয় যুক্ত হয়, আর ক্রিয়া প্রকৃতি বা ক্রিয়ামূলের পরে আর এক ধরনের প্রত্যয় যুক্ত হয়। দেখো তাহলে প্রত্যয়ের সংজ্ঞা কি? যে বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দমূল মানে নাম শব্দের মূল, আর ক্রিয়ামূল এর পরে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে তাকে প্রত্যয় বলে। এখানে এই যে আবার দুইটা শব্দ দেওয়া হয়েছে, বন্ধুর পরে তা যুক্ত হয়েছে, সমযোগ্য সেই শান্তি, হ্যাঁ, দুই দুই ধরনের ইয়ে দিয়ে গঠিত হয়েছে। এখানে রুট চিহ্ন কেন ছেলেরা? এই যে এটা হলো ক্রিয়ামূল, ক্রিয়ামূল যদি হয় তাহলে তার আগে রুট চিহ্ন দিতে হবে, আর নাম শব্দ মূলের আগে রুট চিহ্ন দিতে হবে না, খেয়াল রেখো এটা। অর্থাৎ যখন তোমরা প্রকৃতি প্রত্যয় ভাঙবে তখন কি নাম শব্দ মূলের আগে কখনো কি রুট চিহ্ন দেবে না, কিন্তু যদি ক্রিয়ামূল হয় অর্থাৎ কৃত প্রত্যয় যুক্ত হয়েছে যার সাথে, তার প্রকৃতির আগে মানে ক্রিয়ামূলের আগে রুট চিহ্ন দিতে হবে। এখানে সারণীর সাহায্যে দেখানো হয়েছে, এই যে প্রকৃতি প্রত্যয়, বন্ধু হলো প্রকৃতি, সম হলো প্রকৃতি, এই বন্ধুটা হলো নাম প্রকৃতি, নাম শব্দের মূল, অতএব তা প্রত্যয় যুক্ত হয়েছে হয়ে বন্ধুতা শব্দ গঠিত হয়েছে। এখানে যদি আমরা তা যোগ না করে তয় বফলা দিতাম বন্ধুত্ব, তখন বন্ধুত্ব গঠিত হতো, একই রকম, হ্যাঁ, ওটাও তদ্ধিত প্রত্যয়। সম যোগ করে তোর শান্তি, এটা কি কৃত প্রত্যয়, কারণ সমটা কি ক্রিয়ামূল, রুট চিহ্ন দেওয়া হয়েছে কারণে। প্রত্যয় শ্রেণী বিভাগ, প্রত্যয় প্রধানত দুই প্রকার। ছেলেরা বুঝতে পারছো তোমরা?
ছেলেরা? ইয়েস স্যার। হ্যাঁ বাবা, দেখো প্রত্যয়ের শ্রেণী বিভাগ। প্রত্যয় প্রধানত দুই প্রকার, কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। আগেই আমি এগুলো সংজ্ঞা বলেছি, আর এত বিস্তৃত দরকার নেই। ক্রিয়া প্রকৃতির পরে বা সাথে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেগুলোকে কৃত প্রত্যয় বলে। ক্রিয়ামূলের পরে যা কিছু যুক্ত হবে সেগুলোর নাম কৃত প্রত্যয়। চেনার উপায় হলো ক্রিয়ামূলটা চেনা, যে কোনটা কৃত প্রত্যয় কোনটা তদ্ধিত প্রত্যয় কোন শব্দে আছে, মূলটাকে চিনতে হবে। মূলটা যদি ক্রিয়ামূল হয় তাহলে কি তার সাথে যে প্রত্যয় যুক্ত হয়েছে তার নাম কৃত প্রত্যয়। পরীক্ষায় উত্তর লিখতে হবে কৃত প্রত্যয়। হ্যাঁ, আর যদি মূল অংশটা হয় কি যে কোনো নাম শব্দ, তাহলে তারপর যে পরে যে প্রত্যয় যুক্ত হয়েছে তার নাম তদ্ধিত প্রত্যয়। সহজ। কাঁদ যোগ না, কান্না, এই যে কাঁদ, কাঁদ কিভাবে ক্রিয়ামূল তুমি বুঝবে, কারণ কাঁদ থেকে কি ক্রিয়াপদ অনেক গঠিত হবে, যেমন কাঁদে, কাঁদি, কাঁদিতেছে, অনেক। তারপরে ভজ যোগ রশ্মি ভক্তি, এই যে ভজ, ভজ থেকে কি ভজনা, হ্যাঁ, মানে ভজনা মানে কি, অর্থাৎ প্রার্থনা ইত্যাদি নানা রকমের শব্দ গঠিত হয়, সেখান থেকে কি ভক্তি শব্দ গঠিত হয়েছে। এগুলো সংস্কৃত, এই জন্য কঠিন। কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দকে বলা হয় কৃদন্ত শব্দ। আগেই বলেছি আমি, কৃত প্রত্যয় যোগে যে শব্দ গঠিত হয় তার নাম কৃদন্ত শব্দ। যেমন কান্না একটা কৃদন্ত শব্দ, ভক্তি, চলন্ত, এগুলো সব কৃদন্ত শব্দ। তাহলে বাংলা ভাষায় দুই ধরনের কৃত প্রত্যয় আছে, কৃত প্রত্যয়ের শ্রেণী বিভাগ। হ্যাঁ, বাংলা কৃত আর সংস্কৃত কৃত। অর্থাৎ বাংলা শব্দের পরে, বাংলা ক্রিয়ামূলের পরে বাংলা কৃত প্রত্যয় যুক্ত হবে। দেখো বাংলার নিজস্ব অনেক ধাতু রয়েছে, সেগুলো তৎসম নয়। তার তৎসম হবে কেন? এসব ধাতুর সঙ্গে যেমন প্রত্যয় যুক্ত হয়ে শব্দ গঠন, সেগুলো বাংলা প্রত্যয় বলে। তাহলে বাংলা ক্রিয়ামূলের পরে বা বাংলা ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলো কি বাংলা কৃত। যেমন বহ যোগতা, বহতা, ঘির যোগাও, ঘেরাও, মুড় যোগক, মোড়ক, ফল যোগান, ফলন। এগুলো হলো বাংলা কৃতের উদাহরণ। আরো অনেক আছে। তোমাদের বাংলা কৃত লিখতে হবে না, সংস্কৃত কৃত লিখতে হবে না, শুধু কৃত প্রত্যয় লিখলেই হবে। দেখো তারপরে চিনে নাও ধাতুর সঙ্গে, অর্থাৎ সংস্কৃত ধাতুর পরে বা সংস্কৃত ক্রিয়ামূলের পরে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে কি সংস্কৃত কৃত বলে। যেমন মুচ যোগ কয়ত, মুক্ত, ক্রি যোগ নখ হবে ছেলেরা, মূর্ধন্য ন ক। ছেলেরা সংস্কৃত ধাতুর পরে সংস্কৃত প্রত্যয় যুক্ত হবে। ছেলেরা শুনতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ বাবা, ওই ক্রি যোগ নখ, হ্যাঁ ক্রি যোগ নখ, মূর্ধন্য ন ক, এটা মূর্ধন্য ন ক হবে। সরি, ওটাকে মূর্ধন্য না করো। হ্যাঁ, তারপরে গম যোগ, হ্যাঁ গম যোগ অন, গমন। আচ্ছা, তদ্ধিত প্রত্যয় নাম প্রকৃতির পরে, অর্থাৎ নাম শব্দ মূলের পরে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলো তদ্ধিত প্রত্যয় বলে। আমি বারবার বলেছি এগুলো সব। হাত যোগা, হাতা, হাত যোগল, হাতল, হ্যাঁ, ইচ্ছা যোগুক, ইচ্ছুক, ঢাকা যোগাই, ঢাকাই, পানি যোগতা, পানিতা থেকে পান্তা হবে। শোনো, এই রকমের কিছু শব্দ আছে যেগুলো কি ওই রূপান্তরিত হয়ে যায়। যেমন পান্তা শব্দ তোমাদের যদি দেওয়া হয়, তাহলে ওই যে লিখতে হবে কি, তোমরা তো তিনটা শিরোনাম করবে, প্রদত্ত শব্দ, প্রকৃতি যোগ প্রত্যয়, প্রত্যয়ের নাম। হ্যাঁ, তখন কি প্রদত্ত শব্দের নিচে লিখবা পান্তা, আর প্রকৃতি প্রত্যয়ের নিচে কি লিখবা, পানি যোগ তা, সমান চিহ্ন দিয়ে দেখাতে হবে পানিতা, তারপরে গ্রেটার চিহ্ন দিয়ে দেখাতে হবে কি পান্তা। অর্থাৎ কিভাবে রূপান্তরিত হয়েছে দেখাতে হবে। আচ্ছা, তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দকে বলা হয় তদ্ধিতান্ত শব্দ। বাংলা ভাষায় তিন প্রকার তদ্ধিত প্রত্যয় আছে, বাংলা তদ্ধিত, সংস্কৃত তদ্ধিত, বিদেশি তদ্ধিত। বাংলা শব্দের পরে যে তদ্ধিত প্রত্যয়গুলো যুক্ত হয় সেগুলোর নাম বাংলা তদ্ধিত। যেমন ঢাকা একটা বাংলা শব্দ, ঢাকা, ঢাকা যোগাই, ঢাকা এরকম যোগার এরকমারি। হ্যাঁ, তেমনি ভাবে প্যাচ যোগানো, পেঁচানো, ঘর যোগামি, ঘরামি ইত্যাদি, এগুলো বাংলা শব্দ। বাংলা শব্দের পরে বাংলা প্রত্যয়। সংস্কৃত তদ্ধিত প্রত্যয় সংস্কৃত শব্দের পরে যুক্ত হবে। যেমন মধুর যোগ জ, অন্তস্থ জ, মাধুর্য, হ্যাঁ, পুষ্প যোগিত, পুষ্পিত, দীপ যোগায়ন, দীপায়ন, তারপরে দ্বৈপায়ন এখানে হওয়ার। আচ্ছা যাই হোক, সাধু যোগ তার সাধুতা ইত্যাদি। তারপরে বিদেশি তদ্ধিত প্রত্যয়, বিদেশি শব্দের পরে বিদেশি তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়। যেমন বাড়ি যোগওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা ইত্যাদি। মুসাফির খানা, খানা ওয়ালা, গিরি, বাজি খানা ইত্যাদি। 9-10 বইয়ে তোমাদের প্রকৃতি প্রত্যয় চ্যাপ্টারে বিস্তারিত আলোচনা আছে, সেখান থেকেও তোমরা কি পড়বে ছেলেরা। নবম দশম শ্রেণীর যে প্রকৃতি প্রত্যয়ের চ্যাপ্টার, ওখান থেকেই এরা বেশিরভাগ তুলে দিয়েছে। দেখো প্রত্যয়ের স্বরগত পরিবর্তন দেখো, অর্থাৎ তোমরা জানো যে গুণ এবং বৃদ্ধি নামে দুটি ধারণা আছে। অর্থাৎ যখন প্রত্যয় যুক্ত হয় তখন কি প্রকৃতির প্রথম স্বরধ্বনি বা মূল স্বরধ্বনির যে পরিবর্তন ঘটে,
এই পরিবর্তনকে বলা হয় কি গুণ অথবা বৃদ্ধি। এক ধরনের পরিবর্তনকে গুণ বলে, আরেক ধরনের পরিবর্তনকে বৃদ্ধি বলে। দেখো, প্রত্যয় যুক্ত হলে ধাতু বা শব্দের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে স্বরগত কিছু পরিবর্তন হয়। স্বর মানে হলো প্রথম স্বরধ্বনির পরিবর্তন হয়। এই পরিবর্তনগুলোর নাম গুণ এবং বৃদ্ধি বা সম্প্রসারণ। যেমন রস্বই দীর্ঘই যদি থাকে প্রথমে প্রকৃতিতে, অর্থাৎ মূলটাতে যদি রস্বই দীর্ঘই থাকে তাহলে একার হয়ে যাওয়ার নাম গুণ। যেমন চিন, এই যে রস্বইকার আছে প্রথম স্বরধ্বনি, আ প্রত্যয় যোগ হওয়ার সাথে সাথে কি রস্বইকারটা একার হয়ে যায়, চেনা। চিন যোগা চেনা, যে লোকটা আমার চিনা না বলে আমরা বলি কি চেনা। নি যোগা নেওয়া, হ্যাঁ। তারপরে রস্য দীর্ঘ থাকলে কি ও ও হয়ে যাবে বা ওকার হয়ে যায়। এই যে ধু, ধু রস্য, হ্যাঁ, ক্রিয়ামূল। ধু যোগা ধোয়া, মূর যোগক মোড়ক, হ্যাঁ, এই যে ওকার হয়ে যায়, রস্যকার ওকার হয়ে যায়, এগুলোর নাম গুণ। রি থাকলে অর হয়, ক্রি যোগ তা কর্তা, এখানে ভুল আসছে ছেলেরা, ক্রি যোগ ত্রি আছে, এটা হবে তা। ছেলেরা ঠিক করো, ক্রি যোগ তা কর্তা। ওকে স্যার। হ্যাঁ, তারপরে রি স্থলে অর হয়, যেমন কর, এই যে রিকার ছিল, এইটা অর যেহেতু হয়ে যাবে অতএব কর। আর তা হলে তা থাকবেই, আর কর এই যে রটা রটা রেফে রূপান্তরিত হয়ে যাবে। আচ্ছা, ক্রিযোগন করণ, ঠিক আছে। বৃদ্ধির নিয়মে একটি নিয়ম বেশি, অ থাকলে আ হয়ে যায়। যেমন পচ যোগ নক, এই যে নক হবে, অকটা কেটে দাও, পাচক। অক অক হবে না, অক তো রূপান্তরিত হয়ে গিয়ে হবে, মূলটাই লিখতে হবে নক। পচ যোগ নক পাচক। শিশু যোগ স্ন, এই স্নোটাই লিখবে, সরেও নয়। শিশু যোগ স্ন শৈশব। রস্বই দীর্ঘই থাকলে ওই হয়ে যাবে বৃদ্ধিতে। আর আর রস্বই দীর্ঘই একার হয়ে গেলে এটাকে গুণ বলে। আর রস্বই দীর্ঘই যদি ঐকার হয়ে যায় তাহলে তাকে বৃদ্ধি বলে। যেমন রস্বইকার, এই যে দেখো শিশু যোগ স্ন, স্ন প্রত্যয় যোগ হওয়ার সাথে সাথে রস্বইকার ঐকার হয়ে যাচ্ছে, শৈশব। তারপরে নিশা যোগ স্ন, এখানেও স্ন হবে, অ হবে না ছেলেরা। স্নো, এই যে স্নো মাঝখানে যে স্নোটা, এটা হবে। নিশা যোগ স্ন, নৈশ ভুল আছে। হ্যাঁ, রস্য দীর্ঘ হয়ে যাবে ও। যেমন যুব যোগ অন, যৌবন, এটা ভুল আছে ছেলেরা, যুবন নয়, ভুল আছে, যুব। দন্তনা কেটে দাও, দন্তনাটা হবে অন, এই যে সরেও দন্তনা। যুব যোগ অন যৌবন, রস্য উকার থাকলে ঔকার হয়ে যাবে যৌ, এই যে রস্য উকার। ভূত যোগ স্নিক হবে স্নিক, ইক নয়, কারণ সংস্কৃত শব্দে সংস্কৃত প্রত্যয় যুক্ত হবে। ইকটা তো বাংলা, বাংলা প্রত্যয়। হ্যাঁ, ভূত যোগ স্নিক ভৌতিক। বুঝেছ? ইয়েস স্যার। এই যে শ্রিক কোনটা, এই যে দেখো, এই যে দেখো নিচে একটা স্টক আছে, দেখো এই যে ছেলেরা, বুঝতে পেরেছ? শ্রিক, এই যে নিচে ইয়েস একটা স্যার। তালিকা আছে, দেখো বাবা, এই যে বিন, এটাই তোমরা লিখবে, এইটাই। এই যে এক রূপ অন্য রূপ, মানে কি অন্য রূপ কেন লিখবে তুমি? সংস্কৃতের ক্ষেত্রে এটাই লিখবে। এই যে স্নো, অ লেখা যাবে না। স্নো, আরেকটা স্নো আছে জফলা সহ, একটা স্নো জফলা ছাড়া, একটা স্নো জফলা সহ। যেসব শব্দের শেষে জফলা থাকবে বা অন্তস্থ জ থাকবে সেগুলো শেষে এই স্নোটা ব্যবহৃত হবে। আর স্নি, ই যোগ হবে না, শ্রী হবে সংস্কৃতে। স্নিক, এই যে স্নিক, এটাই হবে, ইক হবে না সংস্কৃত শব্দের ক্ষেত্রে। বাংলায় হবে ইক, এগুলো বাংলা হবে, কিন্তু সমস্যা নাই। আর স্নিয়, এটা ভুল আছে, এই প্রত্যয়টা দেখে নাও একটু। স্নিয় ছেলেরা, এটা দীর্ঘইকার হবে, দীর্ঘইকার, হ্রস্বইকার নয়। স্নিয়, ঠিক করে নাও। স্নায়ন। তারপর অনট, অনট, অন নয় সংস্কৃতে, অনা, আন, অনি, ঠিক আছে। নখ, এই যে নখ যেটা বললাম আমি, পচ যোগ নখ পাচক, অকটা তো বাংলা। আচ্ছা, এই গেল, এগুলো পড়বে। ইমন উড়িয়া কয়তর স্যার, স্বীকার। বাংলা প্রত্যয়ের ক্ষেত্রে কি অন্যরূপ লেখা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলা প্রত্যয়ের ক্ষেত্রে অন্য রূপটা। কিন্তু বাংলাতে সংস্কৃতের ক্ষেত্রে এগুলাই সংস্কৃত, লিখবো। যদি শব্দটা যদি সংস্কৃত হয় তাহলে সংস্কৃত জি। রূপটাই হবে প্রত্যয়, প্রত্যয়টাও, এটা খেয়াল রেখো। জি স্যার। বা জি লিখেও স্যার। রাখতে পারো যে বাংলা প্রত্যয়, বাংলা প্রকৃতির পরে বাংলা প্রত্যয়, সংস্কৃত প্রকৃতির পরে সংস্কৃত প্রত্যয় যুক্ত হয়, এটা লিখে রাখতে পারো। আর এই যে কয়ত, কয়ত প্রত্যয়, ত শুধু লেখা যাবে না, কয়তই লিখতে হবে, কয়তর স্বীকার প্রত্যয় লিখতে হবে, তি লেখা যাবে না। আর এইদিকে দেখো, টিয়া নয়, আটিয়া হবে, আটিয়া। টিয়া তো একটা পাখির নাম। হ্যাঁ, আটিয়া থেকে টে, যেমন ভাড়াটিয়া, ভাড়া যোগাটিয়া, ভাড়াটিয়া থেকে ভাড়াটে, রোগাটিয়া থেকে রোগাটে, এরকম। ত্রিচ,
হ্যাঁ ঠিক আছে, ত্রিশ আবার ত্রিন দেখালো কেন? ত্রিশ তো তা হবে, ত্রিচে ত্রি তা হতে পারে, ত্রিন হবে না। ও এই যে আছে তা তা আছে, এটার ব্যবহার কই? এটার ব্যবহার নাই। বতুর থাকলে বান, মতুর থাকলে মান, ঠিক আছে, শানুচ আন মান হয়। হ্যাঁ এই গেল ছেলেরা। দেখো এবার বাংলা কৃত বা ধাতু প্রত্যয়, এগুলোতে খুব একটা ইয়ে নেই। আমরা তোমাদের এখানে প্রচুর সব প্রত্যয় দিয়ে দেখানো হয়েছে। হ্যাঁ এগুলোতে তোমাদের বই আছে না সামনে ছেলেরা? জি স্যার। হ্যাঁ ওই বই থাকলে তোমরা একটু দেখো, আমি কিছু কারেকশন করে দেবো। যদিও তোমাদের ওই বিভিন্ন বোর্ডে যেগুলো এসছে ওইগুলোই ইম্পর্টেন্ট। হ্যাঁ এখানে প্রচুর ভুলভ্রান্তি আছে। ও ইয়ে করে নিয়েছো তো, এই যে এখানে যে কারেকশনটা দিলাম আমি, এইগুলো করে নিয়েছো তো বাবা? এই যে এইগুলো হ্যাঁ এই জায়গাটাতে করে নাও। এই যে যুব যোগ অনট যৌবন, তারপরে ভূত যোগ স্নিক হবে বলেছিলাম, ভৌতিক। আচ্ছা গেল। আর দেখো ওই যে তোমরা কতগুলো টিক চিহ্ন দাও, আমি ইম্পর্টেন্ট গুলো একটু দাগাই দিই তাহলেই হবে। যেমন অন টিক চিহ্ন দাও ছেলেরা, অন এখান থেকে আসতে পারে, যেমন কাঁদন। তারপরে অনা, এটা টিক চিহ্ন দাও। অন্ত, এই প্রত্যয়গুলো একটু পড়বে। আই, তারপরে আইত, আইত ওই যে ডাকাত শব্দটা আসতে পারে, ডাকাত। ডাক যোগ আইত, ডাকাইত থেকে ডাকাত। এগুলো কিন্তু সব কৃত প্রত্যয়। কৃত প্রত্যয়ের ক্রিয়ামূলের আগে রুট চিহ্ন দিতে হয়, এই যে রুট চিহ্ন। রুট চিহ্ন না দিলে কিন্তু ভুল হয়ে যাবে ছেলেরা, মনে রেখো। স্যার এখানে যে ডাকাইত থেকে ডাকাত এটা দেখানো লাগবে, সরাসরি হ্যাঁ হ্যাঁ ডাকাত হ্যাঁ, থেকে এই লেখা যে হবে। গ্রেটার চিহ্ন দিয়ে, এই যে গ্রেটার আছে, এই যে দেখো এটা গ্রেটার হয় নাই, কিন্তু গ্রেটার চিহ্ন দিয়ে দেখাতে হবে। হ্যাঁ তারপরে এই যে রস্বই প্রত্যয় যাও, রস্বই প্রত্যয়টা টিক চিহ্ন দাও, এটা আসতে পারে। যেমন হাসি শব্দ আসে, হাসি। তারপরে উক প্রত্যয় যাও, উক। নিন্দুক, মিশুক, ভাবুক আসতে পারে, এগুলো উক প্রত্যয় দিয়ে। তারপরে উনি প্রত্যয়, রাধুনী ইত্যাদি এগুলো শব্দ আসতে পারে। এই গেল। তারপরে যাও তোমরা হলো ছেলেরা, যাও অক প্রত্যয়। ক একটা প্রত্যয় আছে না, ক, ওই ক না অক, হ্যাঁ এটা অকটা, অক প্রত্যয়। যাও মূরক আসতে পারে, মোড়ক ছেলেরা, মোড়ক, মূর যোগ অক, এটা আসতে পারে। তারপরে যাও হলো তা প্রত্যয়, তা। এই যে বহতা তো আগেই পড়েছো, পর্তা, ফির যোগ তা, এটা হবে কিন্তু ফের যোগ তা নয়, ফির। মূল যে ক্রিয়ামূল সেটা লিখতে হবে। তারপরে তি প্রত্যয়, ঘাটতি, কাটতি, এগুলো বাংলা যেহেতু অতএব তি হচ্ছে, যদি সংস্কৃত হতো তাহলে কয় তরস্বীকার হতো। আচ্ছা এই গেল সংস্কৃত। এবার দেখো সংস্কৃত প্রত্যয়, এই যে অক প্রত্যয় হবে না, নক হবে ছেলেরা, মূর্ধন্য ন ক, ঠিক করে নাও, মূর্ধন্য ন ক করেছো? ছেলেরা ইয়েস স্যার। নক, জি হ্যাঁ। স্যার। যেমন বাবা এগুলো এই যে নক হবে সব, এই যে অক যে আছে না সব নক। যেমন গ্রাহক যদি হয়, পঠ যোগ নক, এগুলো সবই নক। আচ্ছা তারপরে অন, অন না অনট হবে, অনট, টক ট দিয়ে নাও, গম যোগ অনট, গমন, এরকম। তারপরে অনীয় প্রত্যয়, ঠিক আছে, তাহলে চিক স্যার টিক চিহ্ন দাও। অনটা কি হবে? হ্যাঁ অনটা কি হবে? অন কি হবে? অন হবে অনট, ট হবে শেষে একটা ট। ওকে স্যার। আমি আমি টিক চিহ্ন দিচ্ছি তোমাদের। ইষ্ণু প্রত্যয়টা, অনীয় প্রত্যয় চিহ্নিত করে, অনীয় আসতে পারে, অনীয়। যেমন দৃশ যোগনীয়, দর্শনীয়। যেমন করণীয় দেওয়াই আছে, ক্রি যোগনীয়, এই নিয়মে হবে সব। দৃশ যোগনীয়, হ্যাঁ, শ্রী যোগনীয়, গ্রহ যোগনীয়, এগুলো আমরা ভিতরে পাবো। এগুলো প্রকৃতি প্রত্যয় নির্ণয় করে দেওয়া আছে, সেখানে আমরা কারেকশন করবো। ইষ্ণু প্রত্যয়টা চিহ্নিত করে, ইষ্ণু। যেমন চল যোগিষ্ণু, চলিষ্ণু, বৃদ্ধ যোগিষ্ণু, বর্ধিষ্ণু আসতে পারে, ক্ষয় যোগিষ্ণু, সহ যোগিষ্ণু।
তারপর ত প্রত্যয়, ত হবে না তো, এটা হবে কয় ত হবে। ছেলেরা ঠিক করে নাও, কয় ত, শুধু ত নয়, ওই যে কয় ত পড়লা না তোমরা, ক্রি যোগ কয় ত কৃত, বচ যোগ কয় ত উক্ত, এগুলো ইম্পর্টেন্ট শব্দ, ছোট ছোট শব্দ কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে তব্য প্রত্যয়টা চিহ্নিত করো, তব্য, গম যোগ তব্য গন্তব্য, মন্তব্য। তারপরে তি নামে একটা প্রত্যয় আছে, এটা হবে কয় ত রস্বইকার, শুধু তি না, কয় ত, কয় ত রস্বইকার। হ্যাঁ, এগুলো ভুল লিখলো কেন তারা, ক্রি যোগ কয় ত রস্বই কৃতি, বচ যোগ কয় ত রস্বই উক্তি। আচ্ছা, তারপরে বর, বর একটা প্রত্যয়, ইস যোগ বর ঈশ্বর, ভাস যোগ বর, নস যোগ বর ইত্যাদি এগুলো আসতে পারে। এই গেল। এবার বাংলা তদ্ধিত। দেখো বাংলা তদ্ধিতে ইম্পর্টেন্ট হলো আই, এগুলো সহজ, বাংলা তদ্ধিত গুলো কঠিন নয়, সহজ। তারপরে যা হলো ইয়া প্রত্যয়, পরের পৃষ্ঠায়, না আই প্রত্যয় তো বললাম, হ্যাঁ আই প্রত্যয়। তারপরে যা হলো উয়া প্রত্যয়, উয়া হয়ে গেল। না না না, দেখো ছেলেরা, আইত, ওই যে আইত তো আগেও তোমরা পেয়েছো, ডাকাইত। আচিটাও চিহ্নিত করে, আচি, ওয়ালা, আলিটা চিহ্নিত করে, আলী যেমন এই যে সোনালী রূপালী, এই বানানগুলো কিন্তু এখন রস্বইকার হয়ে গেছে, মনে রেখো। ইয়া প্রত্যয় চিহ্নিত করো, ইয়া, ইয়া, ইয়াতে কিছু শব্দ আছে। তারপরে উয়া, উয়া থেকে ও, যেমন এই যে কিছু ছোট শব্দ আসতে পারে, যেমন মেঠো, মেঠো পথ, তাহলে মাঠ যোগ উয়া, মাঠুয়া থেকে মেঠো, এভাবে আসবে। হ্যাঁ, যেমন ইয়া প্রত্যয় তোমাদেরকে দুই একটা শব্দ আমি দেখাই যেগুলো রূপান্তরিত হয়ে যাবে, যেমন মেটে, মেটে, মেটে যদি আসে, তাহলে মেটে মানে কি, মাটির দ্বারা তৈরি কোনো কিছু, তাহলে মাটি থেকে শব্দটা আসছে, মাটি যোগ ইয়া, মাটিয়া, গ্রেটার চিহ্ন দেখাতে হবে কি, মেটে। এইরকম ছেলেরা যেমন শহুরে আসতে পারে, হ্যাঁ হলদে আসতে পারে, হলুদ যোগ ইয়া, হলুদিয়া থেকে হলদে দেখাতে হবে। তেমনি উয়া দিয়ে টেকো, যেমন টাক যোগ উয়া, টাকুয়া থেকে টেকো, মাস যোগ উয়া, মাসুয়া থেকে মেসো, মেঠো বললাম। এগুলো খেয়াল রেখো। টি না, টি না, টিয়া, টিয়া না বাবা, এটা বলে আটিয়া, আটিয়া লিখে নাও ছেলেরা, আটিয়া লেখো। এটা হবে কি, এই যে ঘোলাটি আসে, ঘোলাটে আসতে পারে, ঘোলা যোগাটিয়া, রোগ যোগাটিয়া, ভাড়া যোগাটিয়া, ভাড়াটিয়া থেকে ভাড়াটে, তামা যোগাটিয়া, তামাটিয়া থেকে তামাটে ইত্যাদি। তারপরে এখানে রিয়া প্রত্যয় আছে না, এটা উড়িয়া হবে, উড়িয়া, রস্যও দিয়ে নাও ছেলেরা, রস্যও, উড়িয়া, রস্যও দিয়ে নাও। হ্যাঁ, যোগ যোগুড়িয়া, হ্যাঁ যোগাড়িয়া থেকে যোগাড়ে, এরকম ফাঁসুরে, এটা আসতে পারে হাতুড়ে ডাক্তার, হাত যোগুড়িয়া, হাতুড়িয়া থেকে হাতুড়ে, হাতুড়ে ডাক্তার মানে রোগ হাতড়িয়ে মরে যে, অর্থাৎ রোগ ধরতেই পারে না, হ্যাঁ অভিজ্ঞতা বিহীন ডাক্তার, দুর্বল ডাক্তারকে বলা হয় হাতুড়ে ডাক্তার। তারপর শেষে দেখো সা প্রত্যয়, সা প্রত্যয়, পানি যোগ সা, পানিসা থেকে পানসে, এটা আসে খুব পরীক্ষায়, পানি যোগ সা, পানিসা থেকে পানসে। এই গেল বাংলা তদ্ধিত। সংস্কৃত তদ্ধিত এবার দেখো, সংস্কৃত তদ্ধিতে কঠিন কিছু তো থাকেই, সবসময় স্নি প্রত্যয় বলেছিলাম যে এটা রস্যই হবে না, স্নি হবে ছেলেরা, ওই যে দেখালাম যে সংস্কৃত রূপটাই দিতে হবে, কারণ এগুলো সব সংস্কৃত প্রত্যয়। স্নি, এই যে রাবণী, তোমরা ইয়েতে পড়েছো, ওই যে বিভীষণের প্রতি মেঘনাদ, রাবণী, রাবণ যোগ স্নি, দশরথ যোগ স্নি, দাশরথী, এভাবে হবে বাকিগুলো। স্নিক, এটা স্নিক হবে, ভুল আছে এগুলো সব। অনুযোগ স্নিক, আণবিক, ইচ্ছা যোগ স্নিক, ঐচ্ছিক, নীতি যোগ স্নিক, নৈতিক, এগুলো সব। প্রত্যহ যোগ স্নিক, প্রাত্যহিক ইত্যাদি। অলঙ্কার যোগ স্নিক, অধ্যাত্ম যোগ স্নিক, সবই এগুলো স্নিক দিয়ে হবে। তারপরে দেখো ইমা, ইমাটা হবে ইমন,
ছেলেরা এটা ঠিক করে নাও, ইমাটা হবে কি ইমন, ময় আকার কেটে দিয়ে দন্ত না লেখো, নীল যোগ ইমন নীলিমা, মধুর যোগ ইমন মধুমা মধুরিমা ইত্যাদি এগুলো। তারপরে ইয়সি একটা প্রত্যয় আছে, ইয়সিটা চিহ্নিত করে নাও, গরিয়সি মহিয়সি ইত্যাদি। এই মোটামুটি এগুলোতে ভুল নাই তেমন। তরতম না দরকার নেই। তয় বফলা একটা প্রত্যয়, এটা ইম্পর্টেন্ট। মহৎ যোগ তয় বফলা মহত্ব, গুরুত্ব কর্তৃত্ব, তয় বফলা মনুষ্য যোগ তয় বফলা মনুষ্যত্ব, এগুলো আসতে পারে। তারপরে বান একটা প্রত্যয়, এটা তো বতুপ হবে, বতুপ ওই যে দেখালাম তোমাদের, বতুপ থেকে বান হবে, মতুপ থেকে মান, বতুপ জ্ঞান যোগ বতুপ জ্ঞানবান, দয়া যোগ বতুপ দয়া। হ্যাঁ বতুপ, ব তয়ের সুকার প। এখন একটা স্ক্রিনশট দিয়ে নাও তো, সময় শেষ প্রায়। আরেকদিন আমাদের লাগবে প্রকৃতি প্রত্যয় অনুশীলনী সহ ইনশাআল্লাহ, আগামী ক্লাসে আমরা এটা শেষ করে দেব। বতুপ তেমনি ভাবে ওই মান হয় মতুপ, এই যে ছেলেরা মতুপ, এটা মতুপ লেখো। শ্রীযোগ মান, এই যে বুদ্ধিমান, বুদ্ধি যোগ মতুপ, শ্রীযোগ মতুপ, সব মতুপ হবে। অন্তস্থ জ প্রত্যয়, এটাও চিহ্নিত করে নাও, এটা ইম্পর্টেন্ট প্রত্যয়, অন্তস্থ জ। তবে এই অন্তস্থ জ প্রত্যয়টা স্নো করে নাও তো বাবা, স্নো, ওই যে জফলা সহ যেটা, যেমন দ্বিতীয় যোগ স্নো দৈত্য, অতিথি যোগ স্নো আদিত্য, এরকম। অন্তস্থ জ দিলেও হবে, কিন্তু ওই যে জফলা সহ স্নো একটা আছে ল, তো বললাম তোমাদের বৎসল মাংসল, হাত যোগ ল হাতল ইত্যাদি। সাত একটা প্রত্যয় আছে, ধুলি যোগ সাত ধুলি সাত, ভূমি সাত আত্মসাত ইত্যাদি। বিদেশি তদ্ধিত, বিদেশি তদ্ধিত গুলো খুবই সহজ, এই যে ওয়ান খানা গড়, এগুলো আর কোনো ইয়ে নেই, চেঞ্জ নাই, এগুলোর যেমন আছে তেমনটাই লিখতে হবে। গিরি চাচি, হ্যাঁ এই বাগিচাটা আসতে পারে, বাগ যোগ চা বাগিচা, এরকম হবে। তরতম দানি নবিশ, এগুলো একটু পড়ে নিতে হবে, কারণ এগুলো আসে দুই একটা, তোমাদের বিদেশি তদ্ধিত থেকে দুই একটা দেয়। এই এরপরে নাম সহ প্রকৃতি প্রত্যয় নির্ণয়, এই জায়গাটা তোমাদের আমরা করব। তোমরা আগামী ক্লাসে যেটা করবা, এখন থেকে আগামী ক্লাস পর্যন্ত এগুলো সব পড়বা। হ্যাঁ পড়ে দেখবা যে কোথাও কোনো রকমের কনফিউশন আছে কিনা, অর্থাৎ তোমাদের ভুল আছে কিনা, এই ভুলগুলো একটু শনাক্ত করবা। বা তোমাদের সন্দেহ যদি হয় যে স্যার এটা ঠিক আছে কিনা, আমি যেগুলো শেখালাম ঠিক সেভাবে হবে। ওই যে প্রকৃতি প্রত্যয় নির্ণয় যেগুলো ভুলভাবে দেওয়া আছে, সংস্কৃত রূপ দেওয়া নেই, সেগুলো সংস্কৃত করে নেবে। নেওয়ার পরেও তোমরা দেখবে যে কোথাও কোনো রকমের ভুল আছে কিনা, যেগুলো বিভিন্ন বোর্ডে এসেছে সেই বোর্ডের গুলো একটু ভালো করে চর্চা করতে হবে। প্রকৃতি প্রত্যয় নির্ণয়টা আমরা সেগুলো দেখবো, যে কারেকশন করে দেবো যেগুলো ভুল আছে। নেক্সট ক্লাসে আমি এগুলোর অনুশীলনীর, এই যে পুরা অনুশীলনীর কারেকশন সহ বিভিন্ন বোর্ডে যেগুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তারপরে আর একটা চ্যাপ্টারে আমরা প্রবেশ করব। প্রচুর শব্দ দেওয়া আছে এখানে, বিভিন্ন বোর্ডে এসেছে, সেগুলো দেখানো হয়েছে। এই যে এখান থেকে বোর্ড শুরু 2019 সালে যেগুলো এসেছে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। বিভিন্ন বোর্ডে একই শব্দ এসেছে বিভিন্ন বছর, সেগুলো তোমরা একটা করে তালিকা করে নিতে পারো, যে যে শব্দগুলো বেশিরভাগ বোর্ডে প্রায় বছর এসেছে, তাহলে এগুলো চর্চা হবে তোমাদের, ঠিক আছে। আর এগুলোর মধ্যে ভুল ভ্রান্তি যেগুলো, সেগুলো আমরা করব, দেখে দেবো ইনশাল্লাহ। এই যে দেখো প্রদত্ত শব্দ প্রকৃতি যোগ প্রত্যয়, প্রত্যয়ের নাম, শারীরিক